কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে রূপ নেয় অসহযোগ আন্দোলনে। আর এই অসহযোগ আন্দোলনের প্রথম দিনেই রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়াপাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৩ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান ৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আবু হেনা জামাল বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। রংপুরে ছাত্রদলের সঙ্গে যুবলীগ, ছাত্রলীগের সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও 2 শতাধিক মানুষ আহত হয়েছেন। সকাল 10টার দিকে রংপুর নগরীর টাউন হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের 32 জন আহত হয়। মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিচালক মহসিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এছাড়াও আরও 20 জন আহত হয়েছেন। সিরাজগঞ্জ দুপক্ষের সংঘর্ষে শহরের বাজার স্টেশন, এসএস রোড, মুজিব সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। আর এ সময় গুলিবিদ্ধ হয়ে কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত ও সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য মেহিনা জানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ধাওয়াপাল্টা ধাওয়া, সংঘর্ষ, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অবশ্যই দপু, মাই টিভি, ঢাকা।